নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ 9th এপ্রিল, বৃহস্পতিবার। দিনটা শুরুই হলো ঠাকুরকে পূজা অর্চনা করে, সকালবেলা পুজো দিয়ে তারপর আমরা চলে গেলাম রান্নাঘরে। আজকে আমাদের রেসিপি হচ্ছে পটলের দোরমা, মানে চিংড়ি দিয়ে পটলের দোরমা। পটল আছে, চিংড়ি আছে, সাথে পটলের যে বীজ সেগুলোও রাখা আছে, সেগুলোও খেয়ে নেওয়া হবে। তো ফার্স্টে চিংড়ি, পটলের বীজ, লঙ্কা, পেঁয়াজ এবং এর সাথে রসুন, এগুলো সব এক এক করে নিয়ে সেগুলোকে পেস্ট করা হলো। আর এদিকে আরেকটা রান্না হচ্ছে, একটা আলু সজনে ডাঁটা আর হচ্ছে চিংড়ি মাছের একটা তরকারি আছে। এটা হচ্ছে চিংড়ি মাছের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে ইন্ডাকশানে আমাদের ভাতও রেডি হচ্ছে, যেটা আগের দিনও বলছিলাম, গ্যাসের সাথে সাথে আমাদের ইন্ডাকশানে রান্নাবান্না চলে এখনকার পরিস্থিতিতে। ওয়েদারটা দেখো কীরকম, সারাদিন ধরে মেঘলা থাকছে, আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে দিনের বেলা খুব গরম, সন্ধ্যাবেলার দিকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা এখন একটা রোজকার ব্যাপার মনে হচ্ছে না হয়ে গেছে। তবে যাকে ভালো, ওয়েদারটা খুব প্লেজেন্ট থাকছে, খুব ভালো থাকছে। এপ্রিলেই ফার্স্টে এত সুন্দর ওয়েদার, মানে ভাবা যায় না এরপরে কীরকম গরম পড়তে চলেছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো যে পেস্টটা রেডি করা হয়েছিল, চিংড়ি মাছের পেস্ট, আর ওদিকে পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিল সেটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। প্রথমে পটলটা ভেজে নেওয়া হয়েছিল, তাই তেলটা একটু কালো কালো লাগছিল, কিন্তু পরে এই ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়াতে, তারপরে টমেটো দেওয়াতে দেখো সেই কালো কালো ভাবটা কেটে গেল। এভাবেই এটাকে আরও 10 মিনিট মতন কষতে হবে। ব্যাস, এভাবেই রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছের যে স্টাফিংটা, সেটা রেডি হয়ে যাবে। তারপর এইটাকে একটু ঠান্ডা করে নিয়ে পটলের ভেতরে আস্তে আস্তে ঢুকিয়ে দিতে হবে। দেখো বাইরে ওয়েদারটা কত রোম্যান্টিক আছে, কত সুন্দর। তো এই ওয়েদারে আমার গাছগুলো বেশ সুন্দর সেজে উঠেছে। এরপর পটলের ভেতরে যে পুরটা ছিল, ওই ঠান্ডা হয়ে গেলে একটুখানি ভেতরে আস্তে আস্তে করে স্টাফিংগুলো দিয়ে সেটাকে মুখটা একটু শক্ত যাতে থাকে সেই হিসেবে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর ঠান্ডা হয়ে গেলে কড়াইতে আবার পেঁয়াজ রসুন পেস্ট এগুলো দিয়ে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর জল দিয়ে একটু হালকা কষানো হলো। এরপরে আবার সেই পটলের যে পুরটা করা হয়েছিল সেই পটলগুলো আবার এর মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়া হলো। দেখো কিরকম অল্প একটু জল ছিল, কিন্তু পটলের থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই দেখো অনেকটা জল জল হয়ে গেল। এর মধ্যে এবারে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, তারপরে একটু ঘি দিয়ে আবার কিছুক্ষণ